লাঞ্চ সেরে দেখো এবার আমরা রুমে এসেছি, আর রুমে এসে কিন্তু সবাই সবার মতন করে ফ্রেশ হচ্ছে। আর আমাদের মেয়ে দুটোকে দেখো, এরা ফ্রেশ না হয়ে এরা দুজনে মিলে নাচ শুরু করে দিয়েছে। প্রথমে একটা টিভি চালিয়ে নিয়েছে, আর রুমের মানে রুম ট্যুরটা তোমাদেরকে একটু বাদে দিচ্ছি। একটা ঘরে তো তোমরা বুঝতেই পারছো, দুখানা বেড রয়েছে, একটায় আমরা থাকবো, একটায় সায়নরা। আমরা সায়নরা যখন একসাথে ঘুরতে আসি আমরা কিন্তু এভাবেই রুমটাকে নিই, কারণ এতে আমাদের অনেক বেশি মজা হয়। আর আমাদের এটাই মনে হয় যে আমরা যদি একসাথে এক ঘরে থাকি তাহলে কিন্তু গল্প গুজব সবসময় বেশ ভালো মজা করে হবে, তাই না বলো? বাড়িতে তো যে যার মতন থাকি, কিন্তু ঘুরতে এসে যদি মানে সবার আলাদা আলাদা ঘর হয় তাহলে এই 14বার ডাকাডাকি, একবার খাটে শুয়ে পড়লাম আর হয়তো উঠে যেতে ইচ্ছা করছে না, মানে এরকম হয়। তাই আমরা যখনই আসি তখনই কিন্তু আমরা এইভাবে একটা রুমের মধ্যেই দুটো বেড নিয়ে নিই, তাতে কিন্তু আমাদের দারুণ মজা হয়। আর এই দেখো এবার এসেছি হচ্ছে আমরা সমুদ্রে স্নান করতে। তো সমুদ্রে আজকে আসতেই হবে এরকম একটা ভাবনা ছিল বলেই কিন্তু আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর এরা দেখেছো, এদের ফটো তোলার জন্য আমার ক্যামেরার মাঝখান থেকে ভেদ করে চলে আসবে ক্যামেরাম্যানের কাছ থেকে ছবি তোলার জন্য। তো ক্যামেরাম্যানের কাছ থেকে ওরাও ছবি তুলেছে, আমরাও তুলেছি। আর ওই যে ক্যামেরাম্যান তো একদম মাঝ সমুদ্রে চলে যাচ্ছে পারলে ছবি তুলতে। আর সত্যি কথা বলতে সমুদ্রটাকে ভীষণভাবে এনজয় করছি। সমুদ্র, ওই যে বলেছি আগের ভিডিওয়ে, আমার যে কি ভালো লাগে তোমাদের হয়তো বলে বোঝানো যাবে না, যারা সমুদ্র পছন্দ করো তারাই জানবে। সমুদ্র থেকে এবার চলে এসেছি দেখো আমাদের হোটেলের যে সুইমিং পুল, সেই সুইমিং পুলে মানে সমুদ্রের যত বালি আছে সব বালি এবার এই পুলে এসে আমাদের ধোয়ার পালা। তো সবাই নেমেছি, তবে সায়ন নামেনি, ওর একটু অসুবিধা ছিল, তাছাড়াও ও একটু সমুদ্রকে আর কি ভয় পায়, নামলেও হয়তো বেশি দূর যেত না। তো আমরা নেমেছি বলতে আমি, মেয়ে এখন আপাতত রয়েছি, এরপর গণেশ, কপিলদা সবাই আমরা আর কি নামবো। আর রিমি এখনও নামেনি, রিমির শরীরটা একটু খারাপ লাগছে তাই ও রুমে শুয়ে রয়েছে। আমরা এখন স্নান করলাম, সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখানে সায়ন বানাচ্ছে হচ্ছে সবার জন্য চা। স্নান সেরে এসেই যদি গরম গরম চা বা কফি কিছু একটা পাওয়া যায় তাহলে কি মন্দ লাগে বলো? সত্যি কথা বলতে অনেকটা জার্নিং করে আসলেও আমাদের মনে কিন্তু রয়েছে 100% আনন্দ, মানে কোনো লেশ নেই যে আমাদের এখন খারাপ লাগছে বা কষ্ট হচ্ছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, মানে ভীষণই আনন্দ লাগছে। আর এখানে দেখো ড্রাই চিলি চিকেন অর্ডার করা হয়েছে, যেটা এখন আমরা সবাই মিলে খাবো, আর খেতে খেতে কিন্তু আমরা গল্প গুজব করছি। হোটেলটা খুবই ভালো ছিল, এলিগেন্ট হোটেলের নাম ছিল। হোটেলটা অনেকটাই বড় আর একেবারেই সমুদ্রের ধারে। আর এদিকে দেখো আমরা যে ফটোগুলো তখন শ্যুট করলাম, এই হচ্ছে সেই ছবিগুলো। এটা তো কপিলদার একটা সিঙ্গেল ছবি দেখতেই পাচ্ছ, আর এদিকে কিন্তু গণেশও একটা সিঙ্গেল ছবি তুলে নিয়েছে। তো যে যার মতন করে আনন্দ করেছে বলতে পারো। এই ছবি গণেশ কখন তুলেছে আমি খেয়ালও করিনি। আর এই ছবি রয়েছে আমাদের ডুয়েট। তবে বলেছিলাম যে এখন তো ফোনেই ছবি থাকে আর এই ছবি দরকার নেই, কিন্তু এই ছবিগুলো হচ্ছে স্মৃতি। ফোনের ছবি ফোনে তোলার পর কবে যে বার করা হবে, আদৌ আর বার করা হবে কিনা তার কিন্তু কোনো ঠিক থাকে না। বাড়ি যাওয়ার পর কিন্তু বিভিন্ন কাজের তাড়ায় আমরা মোটামুটি বলতে পারো সব ভুলেই যাব, তখন আর কি স্মৃতি হিসেবে এইগুলোই থেকে যাবে। তো এই যে হোটেলটা বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবার আমরা এসেছি এখানে চপ খেতে, সাথে চা আর মুড়ি, যে মানে যে যেরকম আর কি খাওয়া দাওয়া করবে না করবে সেরকম খাওয়া দাওয়া করতে। তবে মন্দারমণিতে কিন্তু মাছের চপ সেভাবে পাওয়া যায় না, তাই আজকে সন্ধ্যেবেলা আমাদের এই আলুর চপ, স্যান্ডউইচ এইভাবেই মানে এইসব দিয়ে আর কি চালাতে হলো। তারপর সন্ধ্যাবেলা দেখো বিচে এসেছিলাম, প্রচুর জল অনেকটা এগিয়ে চলে এসছে। তো সেই অন্ধকার এখানটা, যেহেতু মন্দারমণিতে সেভাবে লাইটের কোনো ব্যবস্থা নেই, তো আমরা ফ্ল্যাশ মেরেই সব আনন্দ করছিলাম। আর দীঘা, ওল্ড দীঘা বা নিউ দীঘা, ওখানে তো আলোয় আলোকিত আর কি। আর এখানে জগন্নাথ মন্দির, সেটা তো দর্শন করতে অবশ্যই যাব, যার জন্য আর কি আসা আমাদের। তারপরে দেখো এখানে মানে হোটেলে এসে আমরা আবারও সুইমিং পুলে নেমেছি। মানে সুইমিং পুলটাকে এনজয় করছি এই কারণেই যে আজকে গোটা দিনটা দারুণ এনজয় করব, কাল মন্দিরে যাব। তো কবে আমাদের আবার সুইমিং পুলে আদৌ আর নামা হবে কি না হবে, তো সেই জন্য দেখো আমি কিন্তু আবার নেমে পড়েছি। এখন এখানে রিমি তো সকাল থেকেও শরীর খুবই খারাপ ছিল বলে ও নামতেই পারেনি, তো ও নেমেছে আর আমিই নেমেছি, আর কেউ নামেনি। আর নাচা গানা তো দারুণ হয়েছে, যেগুলো তোমরা আমার ওই শর্ট ভিডিওগুলোই দেখতে পাবে, পূজা লাইফস্টাইল ইউটিউব চ্যানেল আর পূজা সরকার দত্ত ফেসবুক চ্যানেলে। তো তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা ভিজিট করে নিতে পারো। এদিকে দেখো রাতে কিন্তু আমাদের ছিল চিকেন কষা, তার সাথে গরম গরম রুটি। চিকেন কষাটা সত্যি বলতে এত ভালো বানানো হয়েছিল যে দারুণ লাগছিল। তো আমরা দেখো খেতে এসেছি এখানে আর খাওয়া দাওয়া করব। আর আজকে দিনটা তো এইভাবেই শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।